ছোট্ট জীবনটাকে জান্নাতের উপযোগী বানানো। নারী বানাবে না, ডেলি 70 বার পোশাক চেঞ্জ করবে, পোশাক পড়তেও হবে না, খুলতেও হবে না, আল্লাহ পড়াবে, আল্লাহ খোলাবে। খোলার কষ্ট দিবে না, পড়ার কষ্ট দিবে না আল্লাহ। খোলার কষ্ট না, পড়ার কষ্ট না। 6 দিন 2 ভাবে পান করবেন, নিজে পান করবেন, নাহলে খাদেম পান করাবে। 7ম দিন আল্লাহ নিজে পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলবে দাওয়াত আমার, আমি পান করায় দেব। দুনিয়াতে একটা কথা আছে, হাতের যশ, যশ বোঝেন? কিছু মা বোন আছে হাতের যশ ভালো, মশল্লা সসল্লা লাগে না, একটু মজা হয়ে যায়, ঠিক না? যদি মানুষের হাতে যশ থাকে, যে কুদরতি হাত দিয়ে আল্লাহ গেলাস ধরবে, ওটার যশ কিরকম হবে? আরে ভাবেন না একটু বৈশা, হ্যাঁ কেমন যশ হবে? আল্লাহ পান করাবে। আল্লাহ কোরআনে বলতেছে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি আল্লাহ পান করায় দিব। কেমন হবে মজা? সাহাবা শুধু শুধু পাগল হবে, নারী পুরুষ বাচ্চা পর্যন্ত। এই জন্য আসেন, এই ছোট্ট জীবনটা কাটায় গেলে চলবে না, গোড়া যেতে হবে, উপযোগী বানায় যেতে হবে। আমার আগেরও চলে গেছে, আমরাও চলে যাব, আমাদের পরে যারা আসবে তারাও চলে যাবে। শূন্য দুনিয়া, শূন্য হবে। দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি চলবে না। যদি চলতো তাহলে আমি দেখাইছি আপনাদেরকে, আবু তালেবের চলতো। হয় হয় চলে নাই, যেই নবীকে দেখলে ভাগ্য খোলে। আল্লাহ রসুল ঘুমায় আছে, গাছ দূরে ছিল, মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, মাথার কাছে দাঁড়ায় আবার চলে গেছে। ঘুমের থেকে উঠছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ কি দেখলাম? কি কই দূরের গাছটা হাঁটতে হাঁটতে আসলো, মাথার কাছে দাঁড়াইলো, আবার চলে যায় নিজের জায়গায় লেগে গেল। আল্লাহ রসুল বলতেছে ও আমাকে দূর থেকে দেখতেছিল, ওর মন পড়তে ছিল না। ও আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ একটু কাছে যেয়ে দেখতে দেন না। যাকে দেখলে ভাগ্য খোলে, আবু তালেবের ভাগ্য খোলে নাই। অথচ আমি আবু তালেবের জন্মের স্থান চিনি, জন্মের জায়গা চিনি, ঘর চিনি, যেখানে মারা গেছে ওটাও চিনি। ওটা এখন মাতাফের ভিতরে চলে আসছে। তওয়াফের জায়গা প্রশস্ত করার কারণে আবু তালেবের জন্মের জায়গা, ঘর, মৃত্যুর জায়গা চলে আসছে। আমি আবু তালেবের কবর চিনি, এখনো খাদিজাতুল কুবরার পাশে আবু তালেব শায়িত অবস্থায়, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। কিন্তু তার ভাগ্য খোলে নাই। আসেন, ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, জান্নাতের উপযোগী বানায় যেতে হবে। গরিব যাক আর ধনী যাক, নারী যাক আর পুরুষ যাক, যে জান্নাতের উপযোগী বানায় যাবে, যেই ছোট্ট জীবনটাকে গড়া যাবে, আল্লাহ বংশ বলি কিচ্ছু দেখবে না, কসম খোদা। যদি দেখতেন তাহলে আসিয়া এখনো ফেরাউনের স্ত্রী। কোরআন বলে ইমরাতু ফিরাউন, এখনো কোরআনে লেখা ফেরাউনের স্ত্রী। এখনো কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম, ফেরাউনের লিবাস। কিন্তু আসিয়া এখনো জান্নাতে, কালো জান্নাতে, চিরদিন জান্নাতে থাকবে। আল্লাহ মৃত্যুর আগে জান্নাত দেখায় দিয়েছেন। আসিয়াকে সান্ত্বনা দিয়ে নিছেন, শান্ত করে নিছেন, যে শুধু জান্নাত দিনে রাজাও দিব। জান্নাত পায় যতটুকু খুশি না হইছেন, ওলামা আমার সাথে একমত হবে, জান্নাতের রাজার নাম শুনে আর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছেন যখন আল্লাহ বলছেন দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জান্নাতের রাজা। কি ওলামা একমত? তো কোটি গুণ বেশি খুশি হয়েছেন। জান্নাত দিয়ে কি করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে জান্নাত কিছুই না, কিছু। উনি জান্নাতের রাজা। আসেন, আমরাও চলে যাব। এরকম গোড়া যায় জীবনটা। দুই একটা হাদিস দিয়ে শেষ করতেছি। এরকম গোড়া যেতে হবে যে মৃত্যুর আগেই যেন কানে ধ্বনি আসে, ইলা রাউহিম ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি গাজবান। চলো এরকম জগতে সুখ শান্তিতে ভরা,
হায় হায়, আমরা তো দুনিয়া সামান্য পায়ে হারায় গেছি। ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা গাড়ি, ছোট্ট একটা পরিধি, ছোট্ট অল্প কিছু পয়সা টাকা। আরে কাগজও কোনোদিন সম্পদ হয় নাকি? তো কাগজ, কাগজও কোনোদিন সম্পদ হয় না। মানতাম এগুলা সোনার উপর হইতো তাইলে সম্পদ মানতাম, কাগজ কোনোদিন সম্পদ। আরেকটা আছে অনেকের পকেটে, যেটা প্লাস্টিক। বোঝেন প্লাস্টিক? মনে হয় বোঝেন নাই। ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড ওটা প্লাস্টিকের বানানো। আজকে যদি কম্পিউটার সিস্টেম নষ্ট হয়ে যায়, কালকে দেখবে এটা প্লাস্টিক প্লাস্টিকই রয়ে গেছে, এটার ভিতরে কিচ্ছু নাই, সব ফাঁকি হয়ে গেছে। কি সত্য তো না? সত্য না? পাঁচ করলে বাইরে হবে, জিরো দেখাবে, কিচ্ছু নাই, সব ফাঁকি। এটাও সম্পদ। ও মেরে দোস্ত, আসে ওই জীবন গড়ি যাওয়ার আগে ধ্বনি দিবে কানে, ইলা রাউহিম ওয়া রাইহান। ওলামাদেরকে জিজ্ঞাসা করে, ইলা রাব্বিন গায়রি গাজমান, রব তোর উপরে নারাজ। আমি টোকায় টোকায় বলতেছি, কবরের পাশে লাশ নিবে, কবর কানে কানে বলবে। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ লেখেন লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিসের ভিতরে হাদিস আছে, কবরের পাশে লাশ নিবে, কবর কানে কানে বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ফেরেশতা কবরে রাখতে থাকবে, রূহ জাহি বাহির হইতে থাকবে, আর ফেরেশতারা কানে কানে ধ্বনি দিতে থাকবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। মরতে দেরি, তোকে ত্যাগ করতে কেউ দেরি করবে না, কিন্তু আমরা তোকে ত্যাগ করব না, তোর সাথে দুনিয়া তো ছিলাম, আখিরাতও থাকবো, আমরা সদা সর্বদা থাকবো। কোরআন বলতেছে। এদিক দিয়ে লাশ রাখবে, উপর থেকে আল্লাহর হুকুম হবে, ফাফরিশ ফিরাশাব মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছা। খবরদার যদি লাশ মাটিতে লাগলো। এটাই সত্য। এরকম জীবন গড়া যায়। একদিকে মাটি ডালবে, একদিকে হুকুম আসবে, ওয়াসসিউ মুনতাহা নাযরিহি, যতদূর দৃষ্টি যায় প্রশস্ত কর। আফতাহু লাহি সাব আফতাহু লাহু ৭০ বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে ৭০টা দরজা খোল। আরসিল রিহান বারিদান মুতায়্যিবা, ঠান্ডা সুঘ্রাণ যুক্ত বাতাস পাঠা। কুল্লি আবদি ওয়া আবদাতি নামকা নাওমাতিল আরুস, নতুন দুলার মতো যেন ঘুমায়া যায়। কিয়ামতের দিন সকালে ফেরেশতা খটখটায় উঠাবে, যেমন বাসর রাত সারা রাত্র ঘুমায় না দুটোটাই, সকালে ঘুম তো দাদি আর নানি আয়া দরজায় বাইরায়, ওই ওঠ, নাস্তা খাবি না? বেলা হলো 11টা, এখনো ঘুমাস? ফেরেশতারা সকালে ঠক ঠকাবে আর বলবে, ওলি আল্লাহ ওঠ। উঠবে, চক্ষু মলতে থাকবে আর বলবে, কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? ফেরেশতা হাসবে আর বলবে, 30,000 বছর ঘুম, তারপরও কাঁচা, পাকবে কবে? হুশ উড়া যাবে। বলবে, কেন উঠাইছো? কিয়ামত কায়েম হয়ে গেছে। কোথায় যাবো? তাহতা আরশির রহমান। আল্লাহ 7টা গ্যালারি এখনই বানায় রেখে দিয়েছে। যুবক, তোর জন্য একটা গ্যালারি আছে, শুধু গ্যালারি না, সুপার ডিলাক্স গ্যালারি। আরশের নিচে হবে 7 গ্যালারিতে মেলা, আর বাহিরে হবে হিসাব কিতাবের কঠিন খেলা। আরশের নিচে মেলা হবে, মেলা। যাইতে থাকবে আরশের নিচে, মনে মনে ভাববে, দীর্ঘ ঘুম, পেটেও খিদা, তো ফেরেশতা হাসবে আর বলবে, ফুতুরুকুম ইয়াবরু তাহতা আরশির রহমান, আরশের নিচে নাস্তা ঠান্ডা হইতেছে, জলদি যা। জিজ্ঞাসাও করবে না, মনে আসবে কি খাওয়াবে আল্লাহ। ফেরেশতারা জবাব দিবে, জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি, যা। আমনা সামনা যায় বসবে, নারী আলাদা পুরুষ আলাদা। আমলনামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে। ও আম্মা মান উতিয়া, দেওয়া হবে, আনতে যাবে না, চলে আসবে। আসতে দেরি, আরশ কাঁপাইতে দেরি হবে না, খুশির ঠেলায় সব একসাথে চিৎকার দিবে, হা উমু, হা বলে চিৎকার দিবে, হই। তারপরে বলবে, উমুক রাউ কিতাবিয়া, দেখ কয় নম্বর জান্নাত দিয়েছেন।
ফেরেশতারা আয়েশা বলবে, আল্লাহর ওলি দুপুরের খানা জান্নাতে কিন্তু বুঝে নিও, সারাদিন এইখানে মেলায় শেষ। তো জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ? যাবাহা লাকুম সৌরাল জান্নাহ, জান্নাতে ষাঁড় জব করছে। জিজ্ঞাসা করবে কোত্থেকে আনছে? বিক্রমপুর থেকে। রব্বাহা ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কোন ঘাস খাইছে? হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। জান্নাহ মৌলভীবাজার যা জিজ্ঞাসা করেন, মৌলভীবাজার দোকান আছে বা ঢাকাতে জাফরান বিক্রি করে, ওরে জিজ্ঞেস করেন 1 কেজির দাম কত? 100 বার আপনারে মাথার থেকে পা পর্যন্ত দেখবে, তুই আসলি তো আসলি কোত্থেকা? কেজির দাম জিজ্ঞেস করতেছো, দেখি আগে তোকে মাইপা নেই, তোর কাছে টাকা আছে কিনা। জাফরানের মুখে পানি চলে আসবে, উঠবে। ওয়ায়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ওই দিন বুঝা যাবে উপযোগী করার মূল্য, ওই দিন বুঝা যাবে জীবন করার মূল্য, ওই দিন বুঝা যাবে নামাজের মূল্য, ওই দিন বুঝা যাবে রোদ উজুর মূল্য। শরীর থেকে ফুটা নূর বাহির হবে, দুজকের কাছে যাবে। আমি শর্ট করতেছি পুলসেরাত পার হওয়ার জন্য, পা রাখতে দেরি, হাইওয়ে হইতে দেরি হবে না, হাইওয়ে হবে হাইওয়ে। আমাদের জন্য দুজক চুলের মতো চিকন না, তলোয়ারের মতো ধান না। যে পার উপযোগী হবে ও পা রাখতে দেরি, হাইওয়ে হইতে দেরি হবে না। দুজক জিজ্ঞাসা করবে তোমরা কারা? পরিচয় দিবে, আমাদেরকে বুঝি চিনো না? হ্যাঁ চিনো না আমাদেরকে? নাহানু উখরিজাত লিন-নাস, মানুষের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছিলেন। নাহানু খায়রা উম্মাহ, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নাহানু উম্মাতুল কুরআন, আমরা কোরআনওয়ালা উম্মত। নাহানু উম্মাতু মুহাম্মদ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নাহানু উম্মাতুম মারহুমা, আমরা দয়াকৃত উম্মত। নাহানু উম্মাতুল হাম্মাদুন, আমাদের প্রশংসায় সমস্ত জাতি নবী রাসূল পঞ্চমুখ ছিলেন। আমরা ওই উম্মত, চিনো না বুঝি? হ্যাঁ, দুজককে ধমকাবে, দুজক বলবে বাবা মাপ চাই তোদের কাছে। তাবুরুনা কাইলা তাশউর, এত দ্রুত গতিতে পার হবে যে খবরই না হয় যে কখন পুলসেরাত পার হয়ে গেছে। তোমাদের দীর্ঘ গতিতে আমার আগুন নিভা যাবে। আসলে এরা দ্রুত গতিতে পার হবে, আল্লাহ দ্রুত গতিতে পার করায় দিবে। ওপারে যাইতে দেরি, গার্ড বানার শুরু হইতে দেরি হবে না। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম তিবতুম। গার্ড অফ অনার দিবে, বড় সুন্দর জীবন গড়া নিয়ে আসছো, ফাদখুলুহা খালিদিন। এর চেয়ে বড় সুসংবাদ, খুশির খবর, আত্মহারার খবর শুনাইছেন আমাদের নবীজি। ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। প্রথম দিদার আমাদের আল্লাহর সাথে হবে। কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। দিদার হইতে দেরি আল্লাহ সালাম দিবে, সালাম কাওলাম মির রব্বির রহিম, রব্বে রহিমের পক্ষ থেকে সালাম। কেমন হবে ওই জিনিস? আসেন ওই জীবনটা গড়ি, গড়ব তো? কি ওয়াদা করতে পারেন? পাক্কা? পাক্কা বুঝা নিছেন কিন্তু। এটার জন্যই আসছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক মানুষ যেন, সব শ্রেণীর মানুষ তার ক্ষেত্রে থেকে সহজে জীবনটা গড়তে পারে। পুরুষ যেন পুরুষত্বের ভিতরে, নারী যেন নারীত্বের ভিতরে। দুনিয়ার একজন পুরুষ যে জান্নাতের 8 দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে, শুধু একজন পুরুষ। কয়জন? নাম জানেন? কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু এই বিক্রমপুরের গরিব থেকে গরিব মা বোন, সে 8 দরজা দিয়ে ঢোকার অধিকার রাখে, যদি ছোট্ট জীবনটাকে গড়তে পারে। নাইলে আল্লাহ রাসূল এই হাদিস কোনোদিন বলতেন না, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, যেই জান্নাতের দরজা দিয়ে মনে চায় ঢোকো। গরিব থেকে গরিব মা বোন অধিকার রাখে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্র বিশেষ, ব্যক্তি বিশেষ, স্থান বিশেষ, জায়গা বিশেষ, প্রত্যেকের জন্য আলাদা আলাদা
আদর্শ নিয়ে আসছেন। যুবকের জন্য আলাদা, নারীর জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা, গরিবের জন্য আলাদা, ধনীর জন্য আলাদা, হয় আলেমের জন্য আলাদা, পীরের জন্য আলাদা, মুরিদের জন্য আলাদা। হায় হায়, কেমনে বুঝামু? এমন কেউ নাই যার জন্য আল্লাহ রসুল আদর্শ না নিয়ে আসে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ফাইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এই জন্য আল্লাহ গ্যারান্টি দিতেছেন, আমার নবীর আদর্শ যার জন্য যেটা তুমি মানতে দেরি। আমি একটা শুধু দেখাই আপনাদেরকে, আল্লাহর রাসূল ডাইন পছন্দ করতেন। কি ডাইন দিক? আমি তর্কে যাব না যে আপনি প্যান্ট পরবেন না, লুঙ্গি পরবেন না, পায়জামা পরবেন, এটা না। আমি শুধু এইখানে বলবো, যুবক যদি প্যান্ট পরার সময় ডাইন পাও আগে ঢুকায়, মোজা পরার সময় ডাইন পাও আগে ঢুকায়, গেঞ্জি পরার সময় যদি ডাইন হাত আগে ঢুকায়, শার্ট পরার সময় যদি ডাইন হাত আগে ঢুকায়, সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করে, এমনকি মা বোনরা ঘর ঝাড়ু দেওয়ার সময় মুখ যেদিকে থাকুক ডাইন দিক থেকে ঝাড়ু শুরু করে, ভাত খাওয়ার সময় প্লেটে ডাইন দিক থেকে আগে লোকমা উঠায়, আর মনে মনে এই কথা ভাবে যে আমাদের নবীজি ডাইন পছন্দ করতেন। আমার বিশ্বাস এই হাদিস ওর জন্য সত্য হবে। কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবে, আইনা আসহাবাল ইয়ামিন, ডাইনওয়ালারা কোথায়? আসে শুধু ডাইন মানার কারণে। এরকম প্রত্যেক ব্যক্তি যদি তার ক্ষেত্রে আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহ ঘোষণা দিতেছেন, আইন তুতিউ তাহতাদু, আমার বন্ধু সবার জন্য আদর্শ। তুমি তোমার ক্ষেত্রে থাইকা যদি আদর্শকে অনুসরণ করতে পারো, আমার বন্ধুকে মানতে দেরি, আমি হেদায়েতের মালা পড়াইতে দেরি করব না। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর আদর্শকে অনুসরণ করতে দেরি, আমি আল্লাহ আমার বইলা স্বীকৃতি দিতে দেরি করব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদের জীবনটাকে উপযোগী বানানোর জন্য, আমাদের জীবনটাকে গড়ার জন্য। আসেন আল্লাহর রাসূলের আদর্শকে অনুসরণ। বড় চোখের পানি জড়াইতে জড়াইতে দুনিয়ার থেকে চলে গেছেন, এখনো জড়াইতেছেন, কিয়ামতের মাঠেও জড়াবে। সারা জীবন চোখের পানি জড়াইছেন যতদিন দুনিয়াতে ছিলেন, নাইলে জিবরিল মিকাইল থেকে এই রিওয়ায়াত পাওয়া যেত না। ওনারা দুইজন জিজ্ঞাসা করছেন, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন? বলছে, উম্মত জান্নাত জাহান্নাম দেখা আসার পরে উম্মতের জন্য চোখের পানি ঝড় থামে না। মৃত্যু লগ্নে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে গেছেন, সর্বশেষ চোখে পানি ছিল। জিবরিল বলছে, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা ওয়াল্লাহু ইয়ান্তাযিরুক, এখনো কাঁদেন? উর্দু জগতে খুশির বন্যা বইতেছে। বলছে, কিসের খুশি? বলে, বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য মিলবে, এই জন্য আকাশে খুশি চলতেছে। আর আপনি কাঁদেন, আপনার চোখে পানি। বলছে, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? জিবরিল, এই প্রশ্নের জবাব এখনো বাকি। আল্লাহ জবাব দিছেন, তারপরে উপরে উঠছেন। কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে কিয়ামতের মাঠে। ওলামা জানে, কোন নবী রাসূল মা বাবার পর্যন্ত খবর নেবে না, উম্মত তো দূরের কথা। আমাদের নবীজি উম্মতি বইলা বইলা কিয়ামতের মাঠে ছুটতে থাকবেন আর চিৎকার দিতে থাকবেন, একবার হাউজে কাউসার, একবার মিজান, একবার পুলসেরা। আসেন ওনার আদর্শকে শিখি। শিখবেন তো? সহজ। বাংলাদেশের মতো পরিবেশ কোথাও নেই আলহামদুলিল্লাহ। আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশে গ্রামে গ্রামে মক্তব, গ্রামে গ্রামে মাদ্রাসা, গ্রামে গ্রামে মসজিদ, গ্রামে গ্রামে হক্কানি আলেম। সিরাজ দিঘার মানুষ জমা করলে কয়েক হাজার আলেম হবে আপনাদের এক থানার ভিতরে। না হবে না? না হবে না? কয়েক হাজার আলেম, হক্কানি আলেম, কোন গায়রে হক্কানি না। নবীর আদর্শ এদের কাছ থেকে শিখেন, এদেরকে ভালোবাসেন, এদেরকে মহাব্বত করেন, এদের সাথে উঠেন, এদের সাথে বসেন, এদের সাথে চলেন, এদের সাথে ফিরেন। এদের কাছ থেকে নবীর একটা আদর্শ শিখাও যদি ইমানের সাথে কবর বন্ধ যেতে পারেন, এক আদর্শ জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আরেকটা কথা ভুলা যাবো, এই জন্য আগেই বলতেছি, আঙ্গুল উঠেন না কোনো আলেম ওলামার উপরে। কসম খোদার পায়ে হাত রেখা বলি, আজকে আপনাকে আমি কিচ্ছু বলবো না, শুধু এতটুকু বলবো, আঙ্গুল উঠেন না।
কিন্তু কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞাসা করব মাসুল দিতে হইলো তো কত দিতে হইলো। ওই দিন জিজ্ঞাসা করবো, ওই দিন আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ওই দিন আপনাকে জিজ্ঞাসা করব মাসুল দিতে হইলো তো আপনাকে কতটুকু দিতে হইলো। ওই দিন কিচ্ছু চলবে না, ভাই বেরাদর চলবে না, কোনো কিচ্ছু চলবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর দিকে তাকাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কোরআন সুস্পষ্ট, ওই দিন কিচ্ছু চলবে না, কেউ কারো দিকে তাকাবে না। ওই দিন জিজ্ঞাসা করবো আঙ্গুল উঠানের মাসুল কত দিতে হইলো, জরিমানা কত দিতে হইলো। এই জন্য ওলামাদের কাছ থেকে শিখেন, এদেরকে কদর করেন। করবেন তো, শিখবেন তো। হ্যাঁ, বাংলাদেশের মতো পরিবেশ নাই, যার কারণে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বাংলাদেশ আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসার পরও বিপর্যয় ঘটে নাই। গত ডিসেম্বরও ভূমিকম্প আসছে না, আসে নাই? 6.1 আসছে, তার 3 সপ্তাহ আগে পাকিস্তানে আসছে নভেম্বরে 5.7, 32 জন মারা গেছে, পুরা গ্রাম মাটির সাথে মিশা গেছে। আমাদের 6.1 আসছে, কিছুই হয় নাই। অনেকে জানেই না ভূমিকম্প আসছে, 5টা 5-এ আসছে। 5টা 5-এ আমি ওই সময় মাত্র নামতে শুরু করছি লিফট দিয়া, আমিও জানি না ভূমিকম্প হয়েছে। ঘরালারা চিৎকার দিয়া বলছে লিফটে উঠো না, উঠো না, ভূমিকম্প হইতেছে। কেউ জানেই না। বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, ইনশাআল্লাহ ঘটবে না, কারণ আমাদের গ্রামগঞ্জ এই পরিবেশ দুনিয়ার কোথাও নেই। করোনার ভিতরে রাত্র কয়টা বাজে এখন? 1:12:25। দুনিয়ার কোন দেশ নাই, একমাত্র বাংলাদেশ, যেখানে মানুষ আল্লাহ আল্লাহ রসুলের আশেক। এরকম ওয়াজের পোস্টার লাগাইতে দেরি, লোক ভরতে দেরি হয় না, ঠিক না? কি বলেন? চাতকের মতো বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতে থাকে। আপনাদের এইখানে কি? সিলেটে তো সারা রাত্র হয়, ময়মনসিংহে সারা রাত্র হয়, একজন মানুষ কমে না, রাত বাড়ে মানুষ বাড়ে। কি আছেন কেউ ময়মনসিংহের এখানে? বালিয়া, বড় বড় জায়গাগুলাতে একজন লোক কমে না। শুক্রবারে বরুণা আছে, একজন লোক কমে না, 1.5 থেকে 2 লক্ষ লোক হয়, একজন মানুষও কমে না। বাংলাদেশের মানুষ আল্লাহ আল্লাহ রসুলের আসে, এই জন্য সহজ আমাদের দেশে আল্লাহ আল্লাহ রসুলের জিন্দেগি শিখা। আর আল্লাহ রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ হলো নামাজ, এর উপরে কিচ্ছু নাই। 100 না, এক জিন্দেগি, এক নামাজ, ওকে জীবন, ওকে। কই পাবেন ওই নবী, কই পাবেন ওই রসুল, কই পাবেন ওই হিতাকাঙ্ক্ষী যে উম্মতের জন্য এক রাত্র নিয়ে আসছে 83 বছর। আমি তো বলি যে 80 বছর বাইচেও যদি মারা যায়, আর আল্লাহ জিজ্ঞাসা করে কতদিন ছিলি? 80 বছর। কয় দে হিসাব কর, রাখেন আগে এক রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি বলে এক রাত্র, কেন? এক রাত্রই তো 83 বছর। লাইলাতুল কদর ছিলাম 80 বছর, বাদ দিয়া দেন 80, তারপরে তো 3 বছরের পাওনা আছি আপনার কাছে, এটাই দেন, এতটুক দিয়ে আমরা সংসার চলবো, আর বেশি লাগবো না, দেন আগে। কি ওই মুহাম্মদুর রাসূল সবচেয়ে বড় আদর্শ নামাজ। এই জন্য চিৎকার দিয়া বসে সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জীবন ওকে। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। নামাজ পূর্ণ, জীবন পূর্ণ। উম্মত নামাজ ছেড়ো না। আইসো মেসেজ, যাওয়ার সময় চিৎকার দিয়ে যাইতেছেন আসসালা আসসালা। আল্লাহ রসুলের সর্বশেষ কথা ছিল এটা, আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম। অধীনস্থ মানুষের উপরে সৎ ব্যবহার করো। এই জন্য ওয়াদা করি যে আজকের থেকে নামাজ ছাড়বো না। ছাড়বেন পাক্কা? দেখেন কিন্তু আল্লাহ প্রথম আকাশে কিন্তু এখন ভালো মতে উঠান, প্রথম আকাশে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। যদি পড়তে নাও পারেন, চলেন একটা নুসখা দিয়া দিই আপনাদেরকে। আল্লাহ প্রতিদিন রাতের 3 ভাগের 1 ভাগ, আজকে 10:15 10:20 প্রথম আকাশে চলে আসছেন আল্লাহ। ঘুমানোর আগে একটু, কারণ 11টার আগে আমরা কেউ ঘুমাই না।
আল্লাহ প্রথম আকাশে এসে ডাকতে থাকে, কে আসিস? দুনিয়াওয়ালারা আসামিকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমি ডাকতে থাকি মাফ করার জন্য। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করে মজা পাই। দুনিয়াওয়ালারা শাস্তিতে অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। দুনিয়াওয়ালারা শাস্তি ভালোবাসে, আমি মাপ ভালোবাসি। কমসে কম ঘুমের আগে হইলো একটু হাতটা উঠায়া যে মালিক শুনছি তুই নাকি মাফ করার জন্য তালাশ করিস, তাহলে দেখ আমি হাত উঠায়া দিলাম। কেন একটু পরেই ঘুমাইতে চলছি, সকালে উঠলে উঠবো, উঠাইলে উঠবো, নাইলে চিরদিনের জন্য নিদ্রা হয়ে যাবে, নিদ্রা। আর যদি উঠা যায় তাইলে যেন আমলনামা পরিষ্কার থাকে, আর যদি চলেই যাই তাইলেও যেন তওবা কবুল হয়ে পরিষ্কার হয়ে যায়। উচিত ঘুমানোর আগে এতটুকু হলো তওবা করা, আল্লাহর সাথে সম্পর্ক জোড়া। করবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, আমি শুনতেও ছিলাম, দেখতেও ছিলাম, মাদ্রাসার জন্য চান্দা করতেছিলেন। ও মেরে দোস্ত, এই পরিবেশগুলা যদি আমাদের দেশে না থাকে, খোদার কসম, পরিবেশই আমাদেরকে বিপর্যয়ের হাত থেকে বাঁচায় রাখছেন। এই পরিবেশগুলা টিকায় রাখা আমাদের দায়িত্ব। আপনারা জানেন না, এখানে ছেলেগুলা 4টার সময় ওঠে, হেফজোখানার ছেলেগুলা আল্লাহর সাথে কথোপকথনে রত হয়। 13,000 না 14,000-এর উপরে বাংলাদেশে হেফজোখানা আছে। 14,000 ছেলে রাত্র 4টায় যখন কালাম পড়ে, আপনি জানেন না এই আকাশের কালার কি, আপনি জানেন না এই জমিনের সাথে আরো সে সম্পর্ক কি পায়। কেননা আধ্যাত্মিক একটা শব্দ আমাদের ডিকশনারিতে আছে না নাই? না নাই। সায়েন্টিফিক একটা কথাও ইংলিশ ডিকশনারিতে আছে। আধ্যাত্মিক যদি একটা কথা থাকে, একটা পরিবেশ এখানে হয়, এটা যতদিন টিকা থাকবে ইনশাআল্লাহ আমরা সুখে থাকবো, শান্তিতে থাকবো, সমস্ত বিপর্যয়ের থেকে বেঁচে থাকবো। সারা দুনিয়া চিৎকার দিছে। আমি তো বলি আল্লাহ, বাংলাদেশের কত বড় ভাগ্য, 2020-21 উন্নত থেকে উন্নত দেশ দেখাইতে পারে না একদিনও যে একজন লোক মারা যায় না। অথচ আমাদের চেয়ে কম লোক। অস্ট্রেলিয়ার কয় কোটি লোক জানেন? 2.25 কোটি লোক। কানাডায় কত লোক? 2.25 কোটি লোক। আর ছোট্ট একটা দেশে 18 কোটি লোক। ওরা একটা দিন দেখাইতে পারে না একজন মারা যায় না। বাংলাদেশ 2 সপ্তাহ দেখাইছে টানা, একজনও মারা যায় না। কে করছে এই মালা? আমাদেরকে কে দিছে? সারা ওয়ার্ল্ড তাক লেগে গেছে যে এই দেশটা একজনও তো মাস্ক পরে আসেন না, 2-1 হয়তো, ঠিক না? মাস্ক পরতেই চায় না, কেননা টেলিভিশনে এত বড় বড় দেখে তো। আর কি বলে, এত বড় করুণা, নাকের ছিদ্র ছোট, এটা যাবে তো যাবে কি করে? খামাখা মাস্ক পরে লাভ কি, ঠিক না? টেলিভিশনে কত বড় বড় দেখে, এত বড় বড়, ঠিক না? কাটা কাটা, এটা নাকের ছিদ্র দিয়ে যাবে কোথায়? যেখানে মানুষ সচেতন না, এটা আল্লাহর মেহেরবানি। এই পরিবেশের কারণে, মসজিদের আজানের কারণে, মক্তবের গুনগুনানির কারণে, হেফজোখানার রাত্র 4টায় উঠে আল্লাহর সাথে তাআল্লুক করার কারণে, আল্লাহ ওয়ালাদের রাতের চোখের পানির কারণে, আপনাদের দাড়ি টুপির কারণে, মা বোনদের পর্দার কারণে এই পরিবেশ এই দেশের ভিতরে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।